হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এই ভিডিওটা ছিল 14 ফেব্রুয়ারি করা। আমি ঘুমিয়েছিলাম, তো হঠাৎ করে বিকেলবেলা ফোন আসে আনাবিয়ার বাবার যে, "আমি অফিস শেষ করে আসতেছি, তোমরা মা মেয়ে রেডি হও, আমরা একটু ঘুরতে বের হব।" তো আমি তো পুরো অবাক হয়ে যাই, আল্লাহ আমার জামাই এমনি বলতেছে। অন্যান্য দিন আমিই জোর করে ঘুরতে নিয়ে যাই, আর আজকে উনি বলতেছে ঘুরতে নিয়ে যাব। বাহ! আচ্ছা ঠিক আছে। তারপর আমি আর অতটা গুরুত্ব দিলাম না। ভাবলাম যে অফিস থেকে আসতে তো দেরি হবে, এমনি হয়তো বলছে। তারপর দেখি না, সত্যি, সত্যি বিকেলবেলা চলে আসছে। আইসা বলতেছে, "তাড়াতাড়ি রেডি হও, আমরা বাইরে যাবো।" তো তার আগের দিন আমার অনেক মন খারাপ ছিল। সেই কারণেই হয়তো ও বুঝতে পারছে যে আমার মন খারাপ এই কারণে। আর আমি তো ঘুরতে অনেক পছন্দ করি। তারপর বিকেলবেলা কোনো রকম প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আমি খুব নরমালভাবে আনাবিয়া, আমি ওর বাবার সহ বেরিয়ে পড়ি একদম সিম্পলভাবে। তো কোথায় নিয়ে যাচ্ছে বলতেছে না, বলতেছে, "কোথায় যাবা?" আমি আমি জানি না, তুমি যেখানে নিয়ে যাবা সেখানে যাবো। তো বলতে, বলতে দেখি আচ্ছা ঠিক আছে চলো। এখন কোন দিকে নিয়ে যাচ্ছে বুঝতে পারতেছি না, অচেনা রাস্তা দিয়ে যাচ্ছে। তো পরে দেখলাম ও বেইলি রোডে নিয়ে আসছে, অন্য রাস্তা দিয়ে নিয়ে আসছে। পরে বেইলি রোডে আসার পরে এখানে আনাবিয়া বলতেছিল কেক খাবে আর ডোনাট খাবে। তো ওর জন্য কেক নিয়েছিলাম, কিন্তু কেকটা খাচ্ছে না, ডোনাট খাবে, ডোনাট খাচ্ছিল। এরপর আমাকে বলতেছে অন্য কিছু অর্ডার করো। তো এখানকার বার্গারটা আমার খুব ভাল লাগে, এই জন্য বার্গার অর্ডার দিব। তো বাবা আমার জামাইয়ের এত উন্নতি হইল কবে সেটা ভাবতেছিলাম। অনেকগুলো বছর আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে একসাথে পার করলাম। অনেক ঝগড়া, ঝামেলা, রাগ, অভিমান, খুনসুটি, ভালোবাসা, দুষ্টুমি, একদম টম অ্যান্ড জেরির মতো সম্পর্ক। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখনও আছি একসাথে, এবং আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত একসাথেই রাখে। আর এই যে আমাদের মাঝে আছে আমাদের বুড়ি টুইটি বার্ড, টম অ্যান্ড জেরির মাঝে টুইটি বার্ড। তো ওকে পেয়ে আরও পরিপূর্ণ, মাশাআল্লাহ। সবাই বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলবেন। আমাদের তো লাভ ম্যারেজ, এটা অনেকেই জানেন। তো আমাদের স্টোরিটা খুব ইন্টারেস্টিং। আমি যেহেতু উপন্যাস লেখা শুরু করে দিয়েছি, ইনশাল্লাহ কোনো একদিন আমাদের জীবনের উপন্যাস বা গল্প, জীবনের বাস্তবতা আপনাদের সাথে তুলে ধরবো ইনশাল্লাহ। হয়তো লিখবো না, কিন্তু কোনো একদিন দেখবেন আমি ভিডিওতে বলতে শুরু করে দিয়েছি আমাদের জীবনের গল্পটা। এতটা সহজ ছিল না এ পর্যন্ত আসা। জীবনের প্রত্যেকটা পদে পদে পরীক্ষা দিতে হয়েছে, প্রত্যেকটা পদে পদে সেটার গল্প অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন এই ফুলগুলো, এই ফুলগুলোর দাম কত ছিল জানেন? 400 টাকা। কি এমন, একটু বেলুনের মধ্যে একটা করে গোলাপ, 400 টাকা। তো আনাবিয়ার বাবা বলছিল, "নিবা? তুমি নিবা?" আমি বললাম, "না না, দরকার নেই, আমি এই 400 টাকা দিয়ে এই হাবিজাবি নিব না, কোনো দরকার নেই।" পরে নিলাম না। তো এই যে আনাবিয়া ফুচকা খাচ্ছিল, আমিও ফুচকা খেলাম। এরপর আমরা অনেকটা সময় একসাথে কাটালাম। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অনেকটা সময় কাটিয়ে এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এর মাঝেই আনাবিয়ার বাবা বাইক সাইড করে দাঁড়ায়, আমি দেখলাম কাঁচা ফুল। তো এই যে আজকে 14ই ফেব্রুয়ারি, ফুল না দিলে হয়? ভালোবাসার বিয়ে। তো এই যে ফুল কিনে দিচ্ছিল। এখন তো আমার তো আর ফুল নেওয়া হবে না, আনাবিয়া ওই নিবে, ওই এখন আমাদের ভালোবাসা। হ্যাঁ, এই যে একটা বাঘ বেলুন কিনে নিয়েছে, গ্যাস বেলুন। এগুলো আমি ওকে দিতেই চাই না। তো এটা নিয়ে এখন আমার বোঝা হয়ে গেছে, এই বেলুনটা আমার ক্যারি করতে হয়। ধ্যাৎ, ভালো লাগে না। এই আপনারা কিন্তু চাইলে আপনাদের জীবনের গল্পটাও আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আমাদের ফেসবুক পেজে নক দিয়ে আপনাদের জীবনের গল্পটা কিন্তু পাঠাতে পারবেন। আপনাদের জীবনের যে কোনো গল্প, কষ্টের কথা আমাদের সাথে শেয়ার করলে আমরা ভিডিওর মাধ্যমে সেগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। তারপরে এই যে দেখেন এই ফুলগুলো খুব ভালো লাগতেছিল, মালা, গাঁদা ফুলের। দিনের বেলা হইলে আমি যদি আগে থেকে জানতাম যে আনাবিয়ার বাবা নিয়ে বের হবে, তাহলে আমি শাড়ি পরেই বের হতাম, কিন্তু জানি নাই যে আমাকে নিয়ে বের হবে। একদম সারপ্রাইজ। এই জন্য আনন্দের ঠেলায় খুব সিম্পলভাবে বেরিয়েছি। তারপরে এই যে এখানে ফুল ছিল, বুকে ছিল,
তো আমার তো ভাল লাগে গোলাপ। আর এই যে এই ফুলটার নামটা যেন কি আমি ভুলে গেছি, এই ছোট ছোট ফুলটার নাম জিপসি ফুল বলে মনে হয়। তো এই ফুলটা আমার অনেক ভাল লাগে, মাথায় দিলে খুব সুন্দর লাগে, গোলাপের সাথে কম্বিনেশন খুব সুন্দর। ফুল আপনাদের কার কার ভাল লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা। যেভাবে ভালোবাসছেন এভাবেই ভালোবেসে যাবেন। বেশ কয়েকদিন ধরে আমি একটু ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছি না, উপন্যাস লিখছি। আর ওই উপন্যাসে আপনারা আমার ভয়েসেই পাবেন, নিজের লেখা উপন্যাস, নিজের ভয়েস সব কিছু থাকবে। তো ইনশাল্লাহ আমরা রিভিল করে দিব যে কোন চ্যানেলে আসলে আপলোড হবে ভিডিওটা। আর কে কোথায় থেকে আজকের ভিডিও দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এদিকে আমার হাতে ফুলটা দেখে আনাবিয়া চাচ্ছে, তো ওই আঙ্কেল আনাবিয়াকে একটা হলুদ ফুল দিয়েছে, কিন্তু ওটাও নিতে চাচ্ছে না, ও আমারটাই নিবে। পরে আমি আর ফুল দিয়ে কী করবো, এখন তো মেয়ের ভালোবাসা, তাই মেয়েকেই দিয়ে দিব। এই যে আমার মামুনিকে দিয়ে দিব। সবাই আমার মামুনির জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এখন বাড়িতে এসে সেই কি কান্না, ওকে রাস্তায় কেন এই ফুলটা আমি দিলাম না, বাসায় কেন এসে দিচ্ছি, সেই কান্নাকাটি। পরে আনাবিয়ার হাতে দিলাম, দিয়ে ওকে বললাম, মা তুমি এসো আমাকে আই লাভ ইউ বলো। আবার আমরা যাবো। দাঁড়াও। আসো তোমার বাবাকে একটু আই লাভ ইউ বলো। বাবা, আসো বাবা, আসো বাবার হাতে তুলে আসো। বাবাকে দাও, বাবাকে দাও, তোমার বাবাকে দাও তাড়াতাড়ি। আসো বাবা, আসো। আই লাভ ইউ বাবা, আসো আসো তুলে আসো। তোমার জুতা কোথায়? চলো। আনাবিয়াকে এখন একটু নিয়ে পার্কিংয়ে যাবে, খেলাধুলা করবে, তারপর এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবে আনাবিয়া। Lama, Bismika, Amutu, Wa, A, Ya. মাশাআল্লাহ, Macam dia. এখন আনাবিয়া ঘুমিয়ে যাবে। Ayo pupa. আর বলবে, বলো লা ইলাহা Iya. মুহাম্মাদুর Rasulullah. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Mama nana jago. বলো। Lama, kita বাবা মা দোয়াটা বলো। Bapa itu. বলো। Allah menanamkan সুস্থ করে দাও। নান্নানকে ভালো রেখো, নান্নানকে জান্নাতবাসী করো, বলো। নানকে জান্নাতবাসী করো। আমার নানান খুব ভালো ছিল। বেলুনের চড়তে আসতেছি। ঠিক আছে, এখন আমিন করে দাও। আমিন। এখন মা বাবার দোয়াটা বলো। রব্বির হামুমা কামা, রব্বির হামুমা কামা, তারপর রব্বায়ানি সগীরা। সগীর। সগীরা। আবার একা একা বলো দেখি। আল্লাহুম্মা রব্বির হামুমা তারপর কামা, রব্বায়ানি সগীরা। 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 মাশাআল্লাহ। এখন আবার অন্যগুলো বলো তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। খাওয়ার আগে কি বলতে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। খাওয়ার পরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমার মা সব পারে। কোনো কিছু সুন্দর লাগলে কি বলতে হয়? মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আরো শেখাবো, হ্যাঁ। কুল্লুহু আল্লাহু আহাদ, এটা বলবে। আল্লাহু আহাদ। ঠিক আছে, এটা শিখাবো তোমাকে। মাশাআল্লাহ, ময়না পাখি এখন ঘুমিয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, ঘুমিয়ে যাবো। দাদা আগে আমি চুটকি পাচ্ছি। সবাই দোয়া করবেন আমার ময়না পাখির জন্য।
ঘুমে যাও, তাড়াতাড়ি ঘুমে যাও।